শাসক গোষ্ঠীকে বলতে চাই, সংবিধান কোনোদিন কোনো কালে কোনো সরকার রক্ষা করতে পারে নাই। সংবিধান দেওয়া হয়েছে সরকারের সীমাবদ্ধতার জন্য, জনগণের সীমাবদ্ধতার জন্য নয়। এই সংবিধান জনগণের সংবিধান। জনগণের সংবিধানের ভাষা বোঝার চেষ্টা করেন। যারা সংসদে গিয়ে দাপট দেখাচ্ছেন, আজকের বাংলাদেশের রাজনীতি যে নতুন বিজয় হয়েছে, সে 5ই আগস্টকে অস্বীকার করতে চায়। আজকে যে নতুন বিজয় আসছে, সে জুলাই চেতনাকে অস্বীকার করতে চায়। বাংলার মানুষ আর রক্ত দিতে চায় না, রক্ত নিতেও চায় না। কিন্তু এই বিজয়ীর বয়ান যদি পরিবর্তন করতে হয়, তাহলে আমাদের মাসুদ ভাই নয়, আমার বয়সটা রক্ত দেওয়া, কিন্তু আপনাদের রক্ত দেওয়ার জন্য আবার প্রস্তুত হতে হবে। ভাই, রাজনীতিতে জয় আছে, পরাজয় আছে, কিন্তু আদর্শের কোনো মৃত্যু নাই। আদর্শ আমাদের চিরদিন অম্লান থাকবে। বাংলাদেশের মাটি মানুষের ইসলামী চিন্তা চেতনার বাইরে, মূল্যবোধের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এখানে আমরা ঘুরে ফিরে জায়গায় আসতে হবে, পছন্দ করেন আর না করেন। মতভেদ থাকবেই, কারণ মতভেদ চিন্তার স্বাধীনতার প্রমাণ। আজ যে পথ মানুষ বেছে নেয়, আগামীকাল সে পথ সে বদলাতে চায়। কারণ ইতিহাস স্থির নয়, মানুষের মনও স্থির নয়। তাই আজকের প্রয়োজন মতভেদ থামানো নয়, আজকের প্রয়োজন আমাদের মত জনগণের কল্যাণে, আমাদের মতার পার্থক্য জনগণের কল্যাণে ঐক্যে নিয়ে আসা। আমরা জনগণের কল্যাণ চাই, আমাদেরকে আজকে এক জায়গায় এসে দাঁড়াতে হবে। আমাদের লক্ষ্য হতে হবে মানুষের সমৃদ্ধি। আমাদের মতভেদ থাকবে, কিন্তু ঐক্যমত হবে আমাদের জনগণের স্বার্থ, ঐক্যমত হবে আল্লাহর শাসন, ঐক্যমত হবে আমাদের ইসলামী চেতনা এবং মূল্যবোধ। প্রিয় ভাইরা, আদর্শ বেঁচে থাকে সময় ও মানুষের মধ্য দিয়ে নতুন রূপে। ইতিহাস আমাদের ভাগ করে না, আমাদের শেখায়।